আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমাদের আজকের বিষয়টি অত্যন্ত চমৎকার। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম রিডান্ডেন্সি এরর, বাহুল্যতা দোষ। এটার একটা পারিভাষিক সংজ্ঞা দিচ্ছি। একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ। সম্মানিত দর্শকবিন্দু, কথা বলার একটা মূল উদ্দেশ্য থাকে নিজেকে প্রকাশ করা, নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করা। সেক্ষেত্রে যদি আমি ভুল করি, একই কথাকে বারবার রিপিট করি, তাহলে এতে করে শ্রোতার মনে আমার ভাষা দক্ষতা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। সুতরাং আমরা বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় এই দুটো বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবো। দেখুন, আমি লিখেছি এটাকে বাহুল্যতা দোষ। বাংলা ব্যাকরণ এটাকে বাহুল্য অথবা বাহুল্যতা দোষ বলে, ইংরেজি ব্যাকরণ এটাকে রিডান্ডেন্সি এরর বলে। এটা কি? একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ। আমি অনেকগুলো উদাহরণ লিখেছি, তাহলে আপনারা ইনশাআল্লাহ সহজে এগুলো বুঝবেন। দেখুন, প্রথমে আমি ইংরেজিতে শুরু করি যে প্লিজ রেফার ব্যাক টু ফেস স্ট্যান্ড। রেফার শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। সেক্ষেত্রে এই ব্যাক শব্দের প্রয়োগ একেবারেই দরকার নেই। সুতরাং কি হবে? প্লিজ রেফার টু ফেস 10। এখানে রিডান্ডান্ট হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। ঠিক তেমনি ভাবে হি হ্যাজ রিটার্ন ব্যাক হোম। ফিরে আসা মানে হচ্ছে রিটার্ন, সেখানে ব্যাক শব্দের আবার প্রয়োগ একেবারেই প্রয়োজন নেই। তাহলে এই বাক্যটা শুদ্ধ বাক্য কি? হি হ্যাজ রিটার্ন হোম। এখানে ব্যাক দরকার নেই। আমরা অনেক সময় ছোটদেরকে উপদেশ দিতে গিয়ে বলি ডু নট রিপিট দিস মিস্টেক অ্যাগেইন। এটাও একটা ভুল। আমি ভুল করতে তাকে না করতে গিয়ে নিজেই আবার ভুল বলছি। রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরায় করা, সেখানে অ্যাগেইন শব্দের ব্যবহার দরকার নেই। তাহলে শুদ্ধ বাক্যটা কি? ডু নট রিপিট দিস মিস্টেক। আচ্ছা, অনেক সময় রিডান্ডেন্সি যে আমরা করি, বাক্যকে অপ্রয়োজনীয়ভাবে বড় করেও করি। সবসময় যে শব্দে রিডান্ডেন্ট হয় তা নয়, অনেক সময় বাক্যকে অপ্রয়োজনীয়ভাবে বড় করি। যেমন ধরুন এই সেন্টেন্সটা খেয়াল করেন, আই স দ্য হোল সিনস। আমি পুরো দৃশ্যটাকে দেখেছি উইথ মাই ওন আইস। মানুষ কি কান দিয়ে দেখে না নাক দিয়ে দেখে? মানুষ তো চোখ দিয়ে দেখে। তাহলে সেক্ষেত্রে এখানে উইথ মাই ওন আইস এই শব্দগুচ্ছের ব্যবহার প্রয়োজন নেই। পুরো বাক্য হচ্ছে আই স দ্য হোল সিনস। আমরা বাংলা ভাষায়ও এই ধরনের ভুল করি। একটা উদাহরণ আমি এখানে লিখেছি, দেখেন, শুধুমাত্র তোমায় ভালোবাসি। এখানে শুধুত্ব মাত্রত্ব শুধু, অর্থাৎ দুইটা শব্দ একই অর্থবোধক। আপনি শুধু বলবেন শুধু তোমায় ভালোবাসি অথবা মাত্র তোমায় ভালোবাসি। আপনি যদি দুইটাকে একসাথে বলেন তাহলে অর্থ হবে শুধু শুধু তোমায় ভালোবাসি, অন্য কোনো কারণে না, শুধু শুধু তোমায় ভালোবাসি। আবার দেখুন, আমরা বলি আজীবন পর্যন্ত। এই মানে হচ্ছে পর্যন্ত। সুতরাং বাক্যটার এখানে আর পর্যন্ত উল্লেখ করার দরকার নেই। পুরো শুদ্ধ বাক্য হচ্ছে আজীবন। আবার দেখুন আকণ্ঠ। আকণ্ঠ হচ্ছে কণ্ঠ পর্যন্ত। এক্ষেত্রে আপনি এই পর্যন্ত ব্যবহার দরকার নেই, হবে আকণ্ঠ। অথবা আপনি যদি মুছে দেন তাহলে হবে কণ্ঠ পর্যন্ত। আমরা এরকম ভুল করি, এই মাত্র টেন ছাড়লো, এই টেন ছাড়লো হবে, মাত্র ব্যবহার হবে না। অথবা এইটা দরকার নেই, এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নেবেন, মাত্র টেন ছাড়লো। অথবা অনেকে আমরা বলি অশ্রু জল। অশ্রু শব্দের অর্থই হচ্ছে চোখের পানি, সেখানে জল শব্দের ব্যবহার দরকার নেই, হবে অশ্রু। আমি নিচে এরকম কিছু শব্দ উল্লেখ করে দিচ্ছি যেগুলো আমরা রিপিট করব না। যেমন আগে বলেছিলাম রিপিট এবং এগেইন ব্যবহার করব না। এরকম একটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে শব্দগুলোকে আমরা ব্যবহার করে একই অর্থবোধক শব্দ ব্যবহার করে আমরা ভুল করি, এগুলোর একটা চার্ট লিখে দিচ্ছি। এগুলো দেখে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমরা শব্দগুলোর পুনরাবৃত্তি করব না। মাই ডিয়ার ফ্রেন্ডস, লুক এট দ্য চার্ট। চার্টটার দিকে তাকুন। দেখুন, এখানে লেখা আছে অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি অর্থ হচ্ছে বাস্তবিক সত্য, সেখানে আর রাইট কারেক্ট ব্যবহার করার দরকার নেই। আপনি বলবেন দিস ইজ অ্যাবসলিউটলি অথবা দিস ইজ কারেক্ট, দিস ইজ রাইট, এই দুটো শব্দের ব্যবহার একসাথে ভুল। আবার দেখুন, ট্রু শব্দের অর্থ হচ্ছে সত্য ঘটনা। দিস ইজ ট্রু অথবা দিস ইজ ফ্যাক্ট আপনি একসাথে ব্যবহার করতে পারেন না, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তাহলে একই অর্থবোধক শব্দের দ্বিতীয় ব্যবহার হবে। আচ্ছা,
আস্ক শব্দের অর্থ হচ্ছে কোনো প্রশ্ন করা, এই জন্য আমরা খুব ব্যবহার করি আস্ক এ কোশ্চেন্স, না এটা ভুল। আস্ক মে আই আস্ক ইউ সামথিং এরকম হবে, মে আই আস্ক ইউ এ কোশ্চেন্স নয়, এই দুইটার ব্যবহার একসাথে ভুল। ঠিক খেয়াল করুন, অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে সামনে অগ্রসর হওয়া, সেখানে আর ফরওয়ার্ড দরকার নেই। অ্যাডভান্স ফরওয়ার্ড বলে কোনো শব্দ নেই, অ্যাডভান্স মানে সামনে অগ্রসর হওয়া। ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান, এটার সাথে বইয়ের বুক শব্দের ব্যবহার নেই। দিস ইজ এ ডিকশনারি বুক, এটা একটা ভুল বাক্য। দিস ইজ এ ডিকশনারি এটা একটি অভিধান। ঠিক তেমনিভাবে ফ্রি গিফট, দেখেন প্রত্যেকটা গিফটে ফ্রি হয়, সুতরাং আই হ্যাভ এ ফ্রি গিফট নয়, আই হ্যাভ এ গিফট, আমি একটা গিফট পেয়েছি, এখানে ফ্রি ব্যবহার নেই। ঠিক তেমনি ভাবে ইনভাইটেড গেস্ট হয় না, প্রত্যেকটা গেস্ট তো ইনভাইটেড, তো দে আর মাই ইনভাইটেড গেস্ট, নো দে আর মাই গেস্ট, ইনভাইটেড শব্দের ব্যবহার এখানে অনুচিত। ঠিক তেমনি ভাবে হিস্ট্রি মানে হচ্ছে পিছনের কথা, ইতিহাস, সেখানে ফার্স্ট ব্যবহার দরকার নেই। দিস ইজ হিস্ট্রি, দিস ইজ ফার্স্ট হিস্ট্রি বলা দরকার নেই। এই দুইটা শব্দের একই সাথে ব্যবহার যদি করি তাহলে আমাদের রিডান্ডেন্সি এরর হবে, বাহুল্যতা দোষ হবে। একই শব্দের ব্যবহার দুইবার হবে, একই অর্থবোধক শব্দের ব্যবহার দুইবার হবে। ঠিক তেমনি ভাবে সাফিসিয়েন্ট, ইনাফ, সাফিসিয়েন্ট শব্দের অর্থ যথেষ্ট, সেখানে ইনাফ শব্দের ব্যবহার দরকার নেই। ঠিক বেসিক, ফান্ডামেন্টাল, বেসিক শব্দের অর্থ হচ্ছে মৌলিক, ফান্ডামেন্টাল অর্থ হচ্ছে মৌলিক। আপনি দুইটা, দিস ইজ এ বেসিক প্রবলেম অথবা দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম, অথবা মনে করুন যে দ্য রাইট টু গেট এডুকেশন ইজ এ বেসিক, টু গেট এডুকেশন ইজ এ বেসিক রাইট অফ হিউম্যান বিং, অথবা আপনি বেসিকের জায়গায় ব্যবহার করলেন ফান্ডামেন্টাল রাইট অফ হিউম্যান বিং, কিন্তু দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন না। এইভাবে আমরা সচেতন থেকে আমাদের বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।